রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম। মর্নিং ওয়াক থেকে এসে ঘর উঠোন যা আছে আর কি সব ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে রাখলাম। আর মা গেল ছাদে গাছে জল দিতে। গাছে জল একবেলা না পড়লে না মানে গাছ যায়। তো দেখতে পাচ্ছ এত বড় ঘাট সিঁড়ির পাশে, মানে প্রচণ্ড নোংরা হয়। তো প্রত্যেক দিন 2 বেলা করেই আমাদের ওই সিঁড়ির নিচটা ভালো মতো ঝাড় দিতে হয়, নাহলে পাতা জমতে জমতে না অনেক পাতা জমে যায়। তো তো প্রত্যেক দিন ভালো মতো ঝাড় দিতেই হয়। ঝাড় না দিলে তো পরে প্রচণ্ড নোংরা দেখা যায়, তাই না? আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন সকাল সকাল সবার জন্য একটু চা বানাচ্ছি, দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে। আর ওদিকে আমাকে দাদা না ডেকেছিল, তো ওটা শুনতে গেছি, এদিকে ভুলে গেছিলাম যে গ্যাসটা বাড়ি দিয়ে গেছে। তো দুধ উতলিয়ে পড়ছিল, তো আমি ফট করে মনে পড়েছে যে দুধ বসিয়েছি, তো ফট করে দৌড়িয়ে চলে যাচ্ছি। এসে দেখি যে দুধ অলরেডি উতলে গেছে। তো দুধটাকে নামিয়ে নিলাম। এবার আশেপাশে যতটুকু দুধ পড়ে গিয়েছিল, মানে ফেনিয়ে পড়ে গিয়েছিল, ওটাই একটু মুছে ধুচ্ছি। না মা আমাকে প্রচণ্ড ধাওয়া দিবে, বলবে যে একটা কাজ দিয়েছি সেটা করতে গিয়েও তুই মানে নষ্ট করে তুলি। তারপরে দেখতেই পাচ্ছ ডিম ভেজে নিচ্ছি। পান্তা ভাত ছিল তো একটু, তো দাদা বললো পান্তা ভাত খাবো, তো ডিম ভেজে দে। তো আমি আর দাদা দুজনেই পান্তা ভাত নিয়েছি, পেঁয়াজ লঙ্কা ডিম। তারপরে একটু মা ভেন্ডি ভেজেছিল, ওই ভেন্ডি ভাজাও নিয়েছি। এই যে দাদা বসে পড়ছে খেতে, আমিও বসে পড়েছি খেতে। এবার আমরা খেয়ে নিব। এটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। আজ আমাদের ক্লাসের ফার্স্ট ডে, তো স্কুলের জন্য চলে যাচ্ছি। এই যে আমার একটা বান্ধবী, তো যাচ্ছি। আর ওইদিকে রুমগুলো দেখতে পাচ্ছিলে, ওটা হচ্ছে রেলের জায়গা। যাই হোক, স্কুলের ভিতরে টিফিন টাইমে আমরা একটু বসে গল্প করছিলাম, সবাই গল্প করছিল। দেখো সব এদিকে সব মেয়েরা। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের স্কুল কিন্তু গার্লস বয়েজ মিক্স করা, ঠিক আছে? কিন্তু আমাদের স্কুলে বেশিরভাগই মেয়েই দেখা যাবে, ছেলে কম। ছেলেরা ক্লাস করতেই চায় না। আমরা বেরিয়ে পড়েছি, স্কুল শেষ হয়ে গেছে। তো বান্ধবী বললো একটু চাট খাবে, তো ওর চাট নেওয়ার জন্য গেলো, আমিও দিলাম, বললাম যে আমাদের জন্যও নিয়ে আয়। টাকা দিলাম, গেল। তো চাট নিয়ে আসছে। তারপরে যখন দেখছে বান্ধবী যে আমি ব্লগ করছি, মানে ভিডিও বানাচ্ছি, ও আর সামনে আসবে না, ও প্রচণ্ড লজ্জা পাচ্ছে। তো বলছে না তুই ভিডিওটা বন্ধ কর, তারপরেই আমি আসবো। আমি কি না না তোর মুখ দেখাচ্ছি না, তুই দে, আমি তোর মুখ দেখাচ্ছি না। তারপরে ও আমাকে সাইড থেকে দিল, ঠিক আছে, ওই পাশ থেকে ঘুরে এসে আবার আরেকজনকে দিল। তো এখন বাড়ি যাচ্ছি। জেঠি বাড়িতে গেছিলাম, ওখান থেকে গোলাপ নিয়েছিলাম। তারপরে আবার কিছুক্ষণ পর জেঠি বাড়িতে গিয়েছিলাম, তো আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। তো এসে দেখি ঘর ঠর সব মানে নোংরা হয়েছিল, তো সব ঝেড়ে ঠুড়ে পরিষ্কার করলাম, যেহেতু খেতে বসবো। তো ঘরটার সব ঝেড়ে নিলাম। ঝেড়ে বোনকে বললাম একটু জল ভরছিল। আর এদিকে আমি একটু বিড়ালের সাথে খেলা করছিলাম। খেলা করে এই যে খেতে বসে পড়লাম। আজকে ছিল রুটি, কোয়াশ ভাজা, বাটা, আর বৌদি এঁচোড়ের তরকারি দিয়েছিল, ওটা খেয়েছিলাম। তারপরে দেখি লাইন চলে গেল। তো বাবা যাবে এখন কাজে, নাইট ডিউটিতে। তো বাবা দাঁড়িয়ে কথা বলছিল, তখনই আমি ভিডিওটা করি। আর এদিকে অন্ধকার হয়ে গিয়েছে, আমার দাদা খাচ্ছে। কি করবে বলো, এদিকে লাইন চলে এসেছে। তো আমি আমার রুমে চলে আসছি ঘুমানোর জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।